এখন ছাত্রদের চাপে আপনি বললেন যে ডিক্লারেশন অফ কি দেবেন একটা রিভলিউশন, সেটার জন্য নাকি আবার আলোচনায় বসবেন। আহারে আলোচনা! 5 মাসে কি আলোচনা করেছেন? সংস্কার বিষয়ে কোনো কথাবার্তা বলেছেন? আমাদের পুলিশ ভাইয়েরা তো, তাদের তো চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে মনে হয় না। আমার তো মনে হয় ভালো কিছু এরা করতে পারবে না। দয়া করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যান না, আপনারা থাকেন। আপনারা 71-কে মুছে দেবেন, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, পুনর্লিখন করবেন। এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন, আপনারা তো আমাদের যাত্রাপথটাকে ব্যাহত করছেন। আপনাদের স্বপ্নটাকেই আপনারা নিজেরাই বিনষ্ট করছেন। ইউনূস সাহেব, আপনি যে সংস্কার করবেন, আমি তো শেষ পর্যন্ত দেখবো এখানে কুসংস্কার না অপসংস্কার না সারা বাংলাদেশে একটা হট্টগোল। এখনো পুলিশেরটা বের হয় নাই। পুলিশেরটা বের হলে আমি তো দেখি এখানে একটা খুনাখুনি হয়ে যাবে, প্রশাসনে হাতাহাতি হয়েছে, আপনারা দেখেছেন। আমি খুব ভাই আশঙ্কার মধ্যে আছি। দয়া করে আপনারা যে সিরাজুল আলম খান দাদা ভাইয়ের, ওনাদের তো খুব কম ছিল রাষ্ট্র সংস্কারের বিষয়, এখন তারা যেভাবে পরিধি বাড়াচ্ছে, আমার তো মনে হয় ভালো কিছু এরা করতে পারবে না। দয়া করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যান না, আপনারা থাকেন। খুব দ্রুততম সময়ে 2025 সনের মধ্যে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস, আপনি আপনার সম্মান নিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে দেন। যা শুরু হয়েছে ভাই, একটু থামেন। আপনারা একটু থামেন। একটা জাতির ইতিহাসে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বারবার হয় না। আপনারা কিভাবে বলেন আপনারা 71-কে মুছে দেবেন, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, পুনর্লিখন করবেন? এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন, আপনারা তো আমাদের যাত্রাপথটাকে ব্যাহত করছেন। আপনাদের স্বপ্নটাকেই আপনারা নিজেরাই বিনষ্ট করছেন। এইসব ব্যাপারে ইউনূস সাহেব আপনি কি করতেছেন? সময় বাড়াইতেছেন। আপনি কখন আলোচনা করবেন? এখন ছাত্রদের চাপে আপনি বললেন যে ডিক্লারেশন অফ কি দেবেন একটা রিভলিউশন, সেটার জন্য নাকি আবার আলোচনায় বসবেন। আহারে আলোচনা! 5 মাসে কি আলোচনা করেছেন? সংস্কার বিষয়ে কোনো কথাবার্তা বলেছেন? কোথায় কোথায় আপনি সংস্কার করতে চান? তাদের কাজে তো শেষ হয়নি, আবার সময় বাড়াচ্ছেন। আবার এর মধ্যে আরেক আলোচনা নিয়ে আসছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের যে আবদার, সেই আবদারের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন উনি। তো মহা বিপদ দেখি। আমি তো দেখি যে এত বড় একটা আন্দোলন, এত রক্ত, এরপরও এই সরকার নিজেদের কর্মকাণ্ডের কারণে হয়তো আমাদেরকে আবার এই স্বপ্নটাকেই উনি ভঙ্গুর করে দেবেন। বিচার বিভাগ কি আছে কোথাও? এটা তো 15 বছরে এটা প্রায় ধ্বংস হয়ে গেছে। সাংঘাতিক অবস্থা। আপনি দেখছেন না উচ্চ আদালতে কি হচ্ছে? 12 জন বিচারপতিকে বসায় রাখিয়া দিচ্ছে। এর আগে 3 জনকে রাখছিল। নিম্ন আদালতের কি অবস্থা হচ্ছে ওখানে? হাতাহাতি, মারামারি। এটা কি সুস্থ লক্ষণ? একটা আগে একটা সিন্ডিকেট ছিল, এখন আরেক গ্রুপ সিন্ডিকেট দাঁড়ায় গেছে সব জায়গায়। নিম্ন আদালত, আমাদের পুলিশ ভাইয়েরা তো, তাদের তো চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে মনে হয় না। শত শত মামলার আসামি, 300, 400, 500, বিরাট ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। এবং সেই ব্যবসা বাণিজ্য এখন কোর্ট কাছারির মধ্যেও নাজেল হয়েছে। শুনুন, আরেকটা কি কাজ করেছে? বিচার সংস্কার কমিশন একটা হয়েছে, তারা তো দেবে কিছু। মাননীয় প্রধান বিচারপতি, আপনি বললেন 25 দফা সংস্কার আমি করব। খুব ভালো, আপনি খুব মেধা সম্পন্ন মানুষ, ব্যারিস্টার শেখ সাহেবের ছেলে। হ্যাঁ, আমাদের খুব গ্রহণযোগ্য একজন প্রধান বিচারপতি বহুদিন পরে পেয়েছি। আপনি নিজেও বলেছেন যে 25 দফা করব, বিচারক নিয়োগে আমি আইন করব। করছে, হয়তো করতেছে। তার আগেই আপনি 23 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন কেন? আমরা জানতে চাই। তা আগের সরকার যেভাবে ডজনে ডজনে বিচারপতি দিয়ে উচ্চ আদালতের মধ্যে একটা প্রলয় সৃষ্টি করে দিয়েছে, 30-40 বছর আমাদের ভুগতে হবে এই নিয়োগগুলোর মধ্য দিয়ে। আপনি এসে আবার এমন একটা নিয়োগ দিয়ে দিলেন, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। এখনো ভাবে সুস্পষ্টভাবে আপনারা কিছু বলছেন না বিচার বিভাগের কোথায় কি সংস্কার করবেন।